দীর্ঘ প্রত্যাশার অবশেষে এলাকাবাসীর ইচ্ছা পূরণ। একসময় যে রাস্তা ধরে স্বাধীনতা সংগ্রামীরা যাতায়াত করতেন সেই রাস্তা আজ পিচ হচ্ছে। পূর্ব বর্ধমান জেলার জামালপুর থানার অন্তর্গত আজাপুর খুব পুরনো গ্রাম। দীর্ঘ বাম জামানায় যোগাযোগ ব্যবস্থা ছিল বেহাল। অবশেষে পালা পরিবর্তন, সরকার গঠন করেন তৃণমূল কংগ্রেস। 15 বছর ক্ষমতায় থেকে বিপুল উন্নয়ন করে আসছে তৃণমূল কংগ্রেস। আজাপুর এলাকার খুব পুরনো একটি রাস্তা আজাপুর মহাশ্মশান থেকে খয়রাপাড়া পর্যন্ত প্রায় 1.5 কিলোমিটার রাস্তা 79 লক্ষ টাকা খরচে নির্মিত হচ্ছে। তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি ডক্টর প্রতাপ কুমার রক্ষিত আজ নারকেল ফাটিয়ে এই রাস্তার শুভ উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক এবং এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দ। বহুদিনের আশা পূরণে খুশি এলাকাবাসী। মেমারি থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, ক্রাইম প্রেস, বেঙ্গল নিউজ। কত হয়ে গেছিল, যাওয়া ভুলেই গেছিল সবাই। নেতাজি সুভাষ তো এই রাস্তা দিয়েই যেতে সংগ্রাম করতে যেত, এই রাস্তাটাই আর দেরি করে হচ্ছে। সবসময় ছ্যাপলা মারিস কেন? ভালো না লাস্টে গাবারদা একটা বিবৃতি নিয়ে তো বলছে ও দিল্লার লোক আছে, দিল্লার লোক। দেখুন, এইভাবে যদি আমরা উন্নয়ন করতে পারি মুখ্যমন্ত্রীর হাত ধরে, তাহলে আগামী দিন আরও দল ভালো থাকবে এবং ভালো জায়গায় যাবে। কতগুলো রাস্তা হলো? এখনও বাকি আছে এবং রাস্তা হচ্ছে। মুসাগ্রামের দিকে একটা রাস্তা হচ্ছে, এখানে মহাশ্মশান দিকে একটা যাচ্ছে, আমাদের পাড়ার দিকে নবগ্রামের দিকে আছে। সাধারণ মানুষদের কি বলবো? সাধারণ মানুষ এতে খুব উপকৃত হয়েছে। এখান থেকে বিভিন্ন গাড়ি ফাড়ি যাওয়া আসা করে, চাষের গাড়ি যায়, তার জন্য চাষিরা খুব আনন্দিত হচ্ছে। কাশীনাথ ধেমন মাঝবন প্রধান। ছোট্ট রাস্তা নয়, এই রাস্তাটার একটা ইতিহাস আছে। এই রাস্তাটার সাবেক নাম হচ্ছে বাদশাহী রোড। আমরা ছোটোবেলায় আমাদের দাদুদের মুখে শুনেছি, বয়োজ্যেষ্ঠ যারা গ্রামের মানুষ আছে তারা এখনও বলবে এই রাস্তাটার সাবেক নাম ছিল বাদশাহী রোড। আমরা যতদূর জানি এই রাস্তাটা সোজা চলে গেছে একদম দেউলে অবধি, যেটা সাত দেউলে একটা আপনারা সকলেই জানেন ঐতিহাসিক স্থান। এর দেউলে ইতিহাস বইতে শুধু এই রাস্তার কথা উল্লেখ আছে। সেই রাস্তাটা যে উন্নয়ন হচ্ছে, আমাদের শুধু আজাপুর গ্রাম নয়, দেউলে, আলিপুর, মোহনপুর থেকে আমরা দেখেছি বর্ষাকালের দিনে ছাত্রছাত্রীরা যখন সাইকেল নিয়ে আসতো, তারা সাইকেলটা কাঁধে করে তুলে নিয়ে গিয়ে এই রাস্তা পেরুতো, দিয়ে হাটতলায় উঠতো, তারপর স্কুল যেত। আশা করছি আমাদের সরকার এই একদম মানে প্রান্তিক মানুষের কথা ভেবে, চাষিদের কথা ভেবে, যে এলাকার আর কি ফসল তোলার জন্য এই রাস্তাটা ব্যবহার হয়, এবং তাদের কথা ভেবে, মানে সর্বস্তরের মানুষের কথা ভেবেই আমাদের সরকার এই রাস্তাটার কাজে হাত দিয়েছে। কতটা ভালো লাগছে আজকে? ভালো তো লাগবেই। আমি এই পাড়ার বাসিন্দা, এইখানেতেই আমার একদম মানে পাশেই বাড়ি। আমার নিজের বাড়ি থেকে আমি এই রাস্তাটা দেখতে পাই। এখানে আমাদের প্রধান সাহেব আছে, আমাদের এই গ্রামের বাসিন্দা, এবং উনি এই রাস্তাটা দিয়েই হাঁটেন। মানে একদম সবাইকারই তো আমাদের খুব ভালো লাগছে। আপনার নাম? শুভ্রনীল চৌধুরী, আমি বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের জেনারেল সেক্রেটারি। মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এবং মেহবুদ্দা এবং আমাদের বিধায়ক অলোক মাঝি মহাশয়কে এবং আমাদের অঞ্চলের সভাপতি ডক্টর প্রতাপ কুমার রক্ষিত মহাশয়কে এবং আমাদের প্রধান সাহেব এখানে উপস্থিত আছেন, ওনাকেও আমি ধন্যবাদ জানাবো। এই রাস্তাটা হওয়ার জন্য আমাদের এই গ্রামবাসী প্রচণ্ডভাবে উপকৃত হবে এবং আগামী দিনে আরও এখানে মানুষের যাতায়াত বাড়বে। এবং এই শ্মশানের যে কাছেই শ্মশানটা আছে, এই শ্মশানে মানুষ এখানে যাতায়াত করতে পারতো না, বর্ষায় বহু মানুষের এখানে পাহাড় ভেঙে গেছে, এরকম উদাহরণ আছে। তাই এই রাস্তাটা হওয়ার জন্য আমাদের গ্রামবাসীর তরফ থেকে প্রচণ্ড খুশি এবং মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আছে এই রাস্তাটা হওয়ার জন্য। ধন্যবাদ। আমরা অনেকভাবে খুশি। আমাদের এখানকার চাষি, স্কুল স্টুডেন্ট, তারপরে আমাদের সামনে শ্মশান, এইসব কারণে অনেক ভালো হবে। আর এই অনেক দিনের রাস্তা, ঠিক আছে, এই তো অচল হয়েই ছিল। যাক, আমাদের
অঞ্চল প্রেসিডেন্ট শুভ্রনীল চৌধুরী প্লাস আরও গ্রামবাসীদের আবদার রেখেছে। আমরা খুব আন্তরিকভাবে খুশি। বলুন। এখান দিয়ে নেতাজি গিয়েছিলেন এরকম কিছু শোনা যায়, এটা কতটা কি? হ্যাঁ, পূর্বপুরুষের মুখে শোনা গেছে এখান থেকে অনেক স্বাধীনতা সংগ্রামী যাতায়াত করতো এই রাস্তা দিয়ে, তারপর তো অচল হয়ে গেছিলো। এখন মোটামুটি নতুন করে পুনরুদ্ধার হচ্ছে, খুব গ্রামবাসী হিসেবে খুব ভালো লাগছে। Ummaya